ওর আব্বুর পছন্দের অনেক কিছু কিন্তু আমি এখন রান্না করি না, কারণ রান্না করলে আমারও খারাপ লাগে, ও হয়তো আমার ভিডিও দেখে ওরও খারাপ লাগে, এই জন্য আমি রান্না করি না। তো অনেক দিন পরে ওর আব্বুর পছন্দের এই মাছটা রান্না করলাম। আসলে গুড়া মাছটা কিন্তু ওর ভীষণ পছন্দ, বিশেষ করে এই সেলা মাছ, এটার কি বলে, মায়া সেলা বলে নাকি, মায়া সেলাই বলে, বাঁশপাতা সেলাগুলো লম্বা লম্বা। আর এক এক জেলায় এক এক নামেই ডাকে, আমাদের এইখানে তো এই নামে ডাকে, তাই আর কি বললাম। তো মাছগুলো আসলে আমার বোন কেটে টেটে একদম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে টুয়ে দিছে, জানে যে আমি গুড়া মাছ কিনিও না আর হচ্ছে কাটিও না। আর ওর আব্বু যখন থাকতো তখন তো কষ্ট হলেও তার জন্য করতে হতো আমার। এখন সে বাসায় থাকে না, এই জন্য আর আমার এই কষ্টের কাজগুলো করা লাগে না। তো আজকে রান্না করলাম, বিশেষ করে এই মাছগুলা কিন্তু ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একদম গা মাখা ঝোল রেখে রান্না করলে বেশি মজা লাগে। এক প্লেট ভাত কিন্তু চোখ বন্ধ করে খাওয়া হয়ে যায়। আজকে আমি হাতে মাখাই সুন্দর করে রান্না করলাম। একদম ফার্স্টে তো দেখলেন শুকনা শুকনা গা মাখা তেলের ঝোল করে রান্না করেছি, কিন্তু টমেটোও পাইনি আর হচ্ছে ধনেপাতাও পাইনি, কারণ এগুলা তো আর আগে ছিলও না, আগে কিন্তু এগুলা দিও নি। একদম একটু ঝোলের পানি দিচ্ছি, নামাই ফেলবে একটু পরে।